আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মূলত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে পারলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফলতা খুঁজে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দান করুক, আমিন। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেই আলোচনার টপিক হচ্ছে একজন মানুষ হিসেবে মানুষের কি কি দায়িত্ব রয়েছেন সেই বিষয় নিয়ে মূলত আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষদেরকে পাঠিয়েছেন কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভাবছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছি? অবশ্যই না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা না একটা উদ্দেশ্য দিয়ে এবং একটা দায়িত্ব দিয়ে মূলত আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ আমরা কোনো না কোনো স্থানের দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। চলেন মানুষের কি কি দায়িত্ব আছে সেদিকে আমরা লক্ষ্য করি। এক নম্বরে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন রব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের বন্দি করার জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে মূলত পাঠিয়েছেন। দুই নাম্বার আমরা বলতে পারি সার্বভৌমত্বর যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই সাক্ষী প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে মানুষগুলো আপনাকে বলবেন সার্বভৌমত্বর মালিক কে হবে? তখন আপনি বলে দিবেন, সরাসরি বলবেন একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌমত্বর মালিক। আজকাল আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো বা রাষ্ট্রের ভিতরে আমরা যদি লক্ষ্য করি সার্বভৌমত্বর মালিক হিসেবে আমরা নিয়েছি জনগণকে, সার্বভৌমত্বর মালিক হিসেবে নিয়েছি নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের সার্বভৌমত্বর মালিক। রব্বুল আলামিন ছাড়া আর কেউ মূলত সার্বভৌমত্বর মালিক হতে পারে না। এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করা এবং এটার উপরে আনুগত্য করা, সেটাই হচ্ছে আমাদের মূল কথা। সার্বভৌমত্বর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জনগণ কখনো সার্বভৌমত্বর মালিক হতে পারে না। এরপরে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুকরণ করার কথা বললেন, আনুগত্য করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন। রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন নীতিমালা দিয়ে তোমার জীবনটা পরিচালনা করার জন্য, এবং আমি আল্লাহ রব্বুল আলামিনের যে আদেশ করেছি তা মূলত তোমরা পালন করার জন্য। আতিউল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা আনুগত্য মূলত করো। রব্বুল আলামিনকে আনুগত্য করার জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষদেরকে পাঠিয়েছেন? রব্বুল আলামিন বলেছেন, বান্দা শুনে রাখো, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি যেন মুমিনের সাথে পরস্পর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কেননা রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন, মুমিনদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য। ও মুমিন শুনে রাখো, তোমরা পরস্পরের মূলত তোমরা ভাই হয়ে দাঁড়াও। ভাইয়ের সাথে কখনো খারাপ আচরণ মূলত করা যাবে না। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনের উপরে হক, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন তোমরা এতিমদের সাথে মূলত সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এতিমদের সাথে সৎ আচরণ করার জন্য। আজকাল আমরা যেন কেমন হয়ে গেলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে লোভ লালসার মধ্যে পড়ে এতিম মিসকিনদের সাথে মূলত আমরা জুলুম অত্যাচার মূলত করছি। রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মানুষদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন এতিমদের সাথে যেন সৎ আচরণ করে, এবং আপনিও মূলত এতিমদের সাথে সৎ আচরণ করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কি কি দায়িত্ব দিয়েছেন, তার অন্যতম একটি দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমানতকে রক্ষা করো, আমানতকে খেয়ানত করে ফেলো না। রব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, তোমরা তোমাদের প্রাপকের কাছে পাঠিয়ে দাও তোমাদের আমানতগুলো। যে মানুষগুলো তোমাদের কাছে আমানত হিসেবে দিয়েছিলেন সেই আমানতগুলো তোমরা হেফাজত করবা, আমানতগুলোকে তোমরা আত্মসাৎ মূলত করিও না, জুলুম অত্যাচার তাদের সাথে মূলত করিও না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কি দায়িত্ব দিয়েছেন? রব্বুল আলামিন বলছেন সৎ আচরণ মূলত করার জন্য। আজ ক্ষমতা থাকার পরে, তোমরা তোমাদের স্থানে থাকার পরে মানুষের উপরে জুলুম মূলত করিও না। রব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, বান্দা শুনে রাখো, তোমরা সৎ আচরণ মূলত করো, রব্বুল আলামিন তোমাদের সাথে সৎ আচরণ করবে ইনশাআল্লাহ মৃত্যুর পরে। অথচ আমরা যদি জুলুমের সাথে শিকার হয়ে যাই,
মানুষের সাথে যদি জুলুম করে থাকি তাহলে মনে রাখতে হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন আপনার আমার সাথে কহার রূপ ধারণ করবে, তখন কিন্তু অবস্থাটা 12টা বেজে যাবে আমার প্রিয় ভাইয়েরা। তারপরে আমরা বলবো মানুষের সাথে সদ আচরণ করার সাথে সাথে আমরা আরও কয়েকটা কথা বলি, সৃষ্টির প্রতি মূলত সেবা করা, মাখলুকের প্রতি আমরা সেবা যত্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মাখলুকের সাথে মূলত সেবা যত্ন করো, মাখলুকের দোষ গুণগুলো তোমরা মূলত ক্ষমা করে দাও, তথা মানুষের যদি অপরাধ থাকে তার অপরাধগুলোকে তোমরা ক্ষমা করে দাও। তারপরে আমরা বলবো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা বিভক্তি দেওয়া। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন তোমরাই তো উত্তম জাতি, তোমরাই তো খাঁটি মুসলমান, তোমরাই তো তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি শ্রেষ্ঠ হিসাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করেছি আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা হিসাবে। রব বলছেন বান্দা তোমাদেরকে এতটা গুণাবলী দিয়েছি, একমাত্র কেবলমাত্র সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা দিবা। তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। রব্বুল আলামিন আরেকটা জিনিসের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, তার কাজ হচ্ছে আল্লাহর আইন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য। রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করবে না তারা হচ্ছে কাফের। চলেন আমরা আল্লাহর আইন দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করি, নিজেদের দায়িত্বগুলো ইনশাআল্লাহ আমাদের নিজেদের স্থান থেকে মূলত বাস্তবায়ন করি। রব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।